এখন দুর্ভিক্ষের কবলে, তার চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আমি বিভিন্ন লাইভে এবং বিভিন্ন নিউজের মাধ্যমে দেশের জনগণ এবং দেশের সরকারকে দেখিয়েছি, বলেছি যে বাংলাদেশ ভালো নেই, শেখ হাসিনা বিহীন বাংলাদেশ ভালো চলতে পারে না। এবং এদেশের হাজার হাজার শত শত জনগণ বুঝছে, কিন্তু যারা আসলে ক্ষমতা লোভী তারা আসলে সেই বিষয়টি বুঝতে না চেয়ে তাদের ক্ষমতা বৃদ্ধি করার জন্য, অর্থ ধন সম্পদ আত্মসাৎ করার জন্য দেশে দুর্ভিক্ষের সৃষ্টি করেছে। আমরা এই মুহূর্তে নারায়ণগঞ্জের একটি জায়গা থেকে দেখছি যে ওমিএসের চাল নেয়ার জন্য শত শত মানুষ এই মাথাভাঙ্গা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। আপনারা দেখছেন যে কি রোদ এবং কি গরম এই মুহূর্তে চলছে, সেখানেই শত শত মানুষ আসলে চাল নেয়ার জন্য দাঁড়িয়ে আছেন। এই চাল এবং আটা আসলে অনেক দামি এবং অনেক কিছু না, কিন্তু তার মধ্যেও এই সামান্য একটু সহযোগিতার জন্য তারা আসলে এই রোদের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে তারা এইখানে অবস্থান করছেন যে তারা যদিও অন্তত একটু চাউল আটা পায়। এমনও সময় হয় যে তারা সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, কিন্তু অনেক সময় চাউল আটা এগুলো পাওয়া যায়নি, শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে। ফুরিয়ে যাওয়ার কারণে তারা না নিয়েই চলে যেতে হয়েছে। এমন অনেক দৃশ্য দেখা গিয়েছে। আমি মাঠে ঘাটে ঘুরি, তখন আমি দেখতে পেয়েছি যে আসলে অনেক সময় তারা চাউল আটা পাননি। তো আমরা এই মুহূর্তে সরাসরি নারায়ণগঞ্জ থেকে, বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা লাইভটি শেয়ার করে দিবেন।